আমরা কয় ধাপে আপনার প্রোডাকশন করে থাকি, কোয়ালিটি প্রোডাক্ট উৎপাদন করে থাকি, এই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব। সেই কাঁচামাল থেকে পণ্যটা কিভাবে উৎপাদন করা হয় সেটি আপনাদেরকে একটু দেখাবো। আমরা বুটের ডাল, সেই ডালটা মেশিন থেকে কিভাবে নামাচ্ছে একটু একটু যদি দেখাই। আমরা কেনার সময় কাঁচামালটা টেস্ট করে থাকি, এখানে কোনো মশলা আছে কিনা, শুকনো আছে কিনা এগুলো আমরা টেস্ট করে থাকি। ফিনিশ প্রোডাক্ট ডাল কেনার সময় দাঁতে কামড় দিয়ে দেখবেন। এখানে আরেকটা মেশিন দেখাতে যাচ্ছে, দেখেন কতগুলো পাথর, এই যে সবগুলো পাথর এগুলা পাথর অপসারণ করা হয়েছে, প্যাকেজিং করা হয় সেটি এখন দেখানোর চেষ্টা করছি। দর্শক আসসালামু আলাইকুম। স্টারলাইন গ্রুপ অফ কোম্পানির স্টারলাইন অটো মেজর ফ্লাওয়ার মিলস। স্টারলাইনের সেই উৎপাদিত বিভিন্ন পণ্যগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটি কিভাবে প্রসেসিং করে সেই ভোক্তারা গ্রহণ করা পর্যন্ত কিভাবে প্রসেসিং করা হয় সেটি আপনাদেরকে দেখাবো। আমরা একটু আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি, ভালো আছি। আমরা অনেকদিন যাবৎ শুনেছি আপনাদের এই স্টারলাইন অটো মিলসটা আপনারা মানে খুব মানসম্মত পণ্য বা প্রোডাক্টগুলো উৎপাদন করেন এবং বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন মালগুলাই আপনারা, বিশেষ করে কোয়ালিটি ধরে রাখার ক্ষেত্রে আপনারা সবসময় আপনারা সজাগ থাকেন এবং কি আপনাদের ল্যাব টেস্টের সে অনেক কাহিনী শুনছি। তো আজকে সেগুলো শোনা থেকে আমরা সরাসরি দেখব এবং আমাদের দর্শক যারা আছে তাদেরকে দেখানোর চেষ্টা করব, সেই জন্য আমরা এসেছি। ধন্যবাদ জুলফিকার ভাই, আপনি যেটুকু শুনেছেন ঠিকই শুনেছেন। আপনারা যেটা শুনেছেন আমরা চেষ্টা করব যে শোনার সাথে আমাদের কাজ যে চলমান আছে এই বিষয়গুলো আমরা আপনার মাধ্যমে আমাদের বক্তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমত আপনারা জানেন এটা হচ্ছে আমাদের স্টারলাইন অটো মেজর ফ্লাওয়ার মিল, মটর ডাল মিলস, মুসুরি মিলস, মুড়ি মিলস, বেসন মিলস, ফিড মিলস। তো এইখানে আমরা যে প্রোডাক্টগুলো উৎপাদন করে থাকি, আমরা কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া থেকে সরাসরি কাঁচামাল ইম্পোর্ট করে আমরা এই যে এই একটা স্কেল দেখতেছেন, এটা একটা বড় ব্রিজ স্কেল, পুরো টাক এখানে উঠে যায়। উঠে যাওয়ার পরে এটা মেজারমেন্ট হয়ে এরপরে দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা কভার ভ্যান, এটা আমাদের এই কভার ভ্যান থেকে আনলোড হচ্ছে। আনলোড হয়ে এটা এগুলো হচ্ছে সাইলো হচ্ছে আধুনিক প্রযুক্তি। বাইরে থেকে যে আপনাদের কাঁচামাল পণ্যগুলো আসে সেগুলো এখানে স্কেলে উঠে সেগুলো ওজন বা চেক করা হয়, এরপরে এখানে এসে সেগুলো আনলোড করা হচ্ছে। আনলোড করে এটা সাইলোতে চলে যাচ্ছে। সাইলোতে রাখলে যেটা হয়, এটা ওয়েদারে যে জীবাণু থাকে, আর্দ্রতা থাকে, এই সাইলের মধ্যে থাকার কারণে এগুলো কোনো কিছুই আক্রান্ত হয় না। মানে এতে করে আমাদের যে কাঁচামালটুকু আসে এটা দীর্ঘ সময় ধরে আমরা কাঁচামালের কোয়ালিটিটা ধরে রাখতে পারি। এই সাইলো থেকে মোটর এবং বেল্টের মাধ্যমে আমাদের প্রোডাকশন মেশিনে চলে যায়। আচ্ছা, আমরা আপনাদেরকে এবার প্রোডাকশন মেশিন দেখানোর চেষ্টা করব। এই সাইলো থেকে আমাদের প্রোডাকশন মেশিনে কিভাবে যায় আমরা এই প্রসেসটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা কয় ধাপে আপনার প্রোডাকশন করে থাকি, কোয়ালিটি প্রোডাক্ট উৎপাদন করে থাকি, এই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব। এই যে পণ্যগুলো কিভাবে উৎপাদন হচ্ছে আমরা একটু দেখবো। চলো আমরা এই মুহূর্তে আপনাকে আমাদের মোটরে যে প্রসেস করে আমরা বক্তাদের কাছে পৌঁছে দিই এবং মোটরকে প্রসেস করে বক্তাদের কাছে পৌঁছে এটা দেখাবো। এই যে আমাদের এটা হচ্ছে কাঁচামাল, আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা কোয়ালিটিপূর্ণ কাঁচামাল ক্রয় করে থাকি। আচ্ছা, এটা হচ্ছে যেগুলো আপনারা বাইরে থেকে ইনপুট হয়। ইনপুট হওয়ার পর আমাদের সাইলোতে ঢুকে, সাইলো থেকে আমাদের মেশিনে আসে। এখন এটা প্রসেস হয়ে ডাল হয়ে যে ডালটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। তাহলে আমরা এই কাঁচামাল থেকে কিভাবে পণ্যগুলো বাজারজাতকরণের উপযোগী বা যে ভোক্তারা হাতে পাবে সেই উপযোগী কিভাবে করা সেটি আমরা দেখছি। এখন সেটি দেখছি, এটি এখানেই উৎপাদন করা হচ্ছে, এখানেই প্রসেসিংটা এখানেই হচ্ছে এবং আমাদের এই কাঁচামাল থেকে প্রসেস হয়ে এই ডাল হয়ে থাকে। এটা দেখেন, এটা আমি কামড় দিয়ে দেখব, এটা অনেকটা চাউল বাজার মতো শক্ত। এখানে কোনো পানি, তেল কোনো কিছু মিক্স করা হয়নি। এতে করে এই প্রোডাক্টটুকু দীর্ঘ সময় ধরে আপনার কয়েক মাস এটা সংরক্ষণ করা যাবে, কোয়ালিটি নষ্ট হবে না, গুণগত মান ঠিক থাকবে। আর এটা যেভাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধাপে এটা প্রসেস হয়ে থাকে।
প্রসেস হয়ে একদিক দিয়ে ডালের বসে চলে যায়, আর দিক দিয়ে কোয়ালিটি প্রোডাক্ট ডাল বের হয়, আর দিক দিয়ে বাঙ্গা ডালের, এটাকে আমরা ডালের ফলি বলে বের হয়ে থাকে। আচ্ছা দর্শক, সাউন্ড আসলে খুব বেশি এখানে, যে মেশিন পত্রগুলো চলছে যার কারণে সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে, বাট আমরা বাকিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এটা হচ্ছে এখানে- আমাদের মশুরি কাঁচামাল। এখানে দেখতে পাচ্ছেন কিছু ডাস্ট আছে, এই ডাস্টগুলো আমরা মেশিনের মাধ্যমে অপসারণ করে, খোসাটা অপসারণ করে আমরা খোসা, পাথর, পাথর তারপরে এই যে ওয়েস্টেজ যেগুলো, এগুলো সবগুলোই চলে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। আলাদা আলাদা হয়ে যাবে। এই খোসাটা চলে যেয়ে আমাদের ফিনিশ ডালটা বের হবে, ডালটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমরা কেনার সময় কাঁচামালটা টেস্ট করে থাকি, এখানে কোনো মশলার আছে কিনা, শুকনো আছে কিনা। শুকনো আছে কিনা, এগুলো আমরা টেস্ট করে থাকি। আমরা আচ্ছা। এইখান থেকে যে ডাল বের হয়, আচ্ছা, এটা হচ্ছে সেই মসুর ডালের কাঁচামাল। সেই কাঁচামাল থেকে পণ্যটা কিভাবে উৎপাদন করা হয় সেটি আপনাদেরকে একটু দেখাবো। আমরা একটু সেখানে যাব, চলুন। একটু আগে আমরা কাঁচামাল দেখালাম। জি। কাঁচামাল থেকে খোসাটা অপসারণ করে আমরা এই যে এটা হচ্ছে ফিনিশ প্রোডাক্ট, এবং আমাদের ভোক্তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ফিনিশ প্রোডাক্ট ডাল কেনার সময় যাতে কামড় দিয়ে দেখবেন। এটা শক্ত ভাঙা মতো। হ্যাঁ, এতে করে বোঝা যাবে যে এখানে কোনো পানি মিক্স করা হয় নাই, চাল মিক্স করা হয়নি, কোনো মেডিসিন তৈলাক্ত কিছু পানি কিছুই মিক্স করা হয়নি। আচ্ছা, এতে করে আপনার প্রোডাক্টটা দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যাবে এবং কোয়ালিটি গুণগত মান ঠিক থাকবে। এগুলো তো হচ্ছে আমাদের যে মানুষের খাওয়ার পণ্য। পণ্য মশুরি, হ্যাঁ। আপনাদের এখানে আমরা জেনেছি যে এখানে পশুদেরও বিভিন্ন পণ্য তৈরি করা হয়, পশুদের গোখাদ্য যেগুলো রয়েছে সেগুলো পণ্য তৈরি করা হয়। আমরা তাহলে একই ভিডিওতে সেগুলো একটু দেখার চেষ্টা করব। দেখানোর চেষ্টা করব। আর পাশাপাশি এটা হচ্ছে মসুর ডাল। তো আমরা আমাদের ভোক্তাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই, এখানে কোনো পাথর নেই, আমরা পাথরটা কীভাবে অপসারণ করে, এখানে কোনো কালো কোনো ডাল নেই, কীভাবে অপসারণ করে, এই দুটা বিষয় আমরা আমাদের ভোক্তাদের কাছে দেখানোর চেষ্টা করব। এই মেশিনটার নাম হচ্ছে ডিএস্টোনার মেশিন। জি। ডিএস্টোনার সেপারেটর মেশিন। আচ্ছা। আপনার প্রসেসের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই পাথর। আচ্ছা, ডালের সাথে পাথর মিক্স করা আছে, তার মানে হচ্ছে হ্যাঁ। এই যে পাথরগুলো আছে সেগুলো সে পরিশোধন করে এক্সট্রা করে মানে ফেলে দেয়। ফেলে দেওয়া মানে কাঁচা মাল থেকে পাথর অপসারণ করে, আর পাথরের সাথে কিছু ডালও যায়, কিন্তু এগুলো আমরা ব্যবহার করি না। আমরা পাথর অপসারণ করে সম্পূর্ণ কোয়ালিটি প্রোডাক্ট আমরা বাজারজাত করি। এটা হচ্ছে ডিএস্টোনার সেপারেটর মেশিন, এখানে পাথরগুলো অপসারণ করা হয়। আচ্ছা, বুঝতে পারছি। এখানে আরেকটা মেশিন দেখাতে যাচ্ছে, দেখেন কতগুলো পাথর, এই যে সবগুলো পাথর। পাথর, এগুলা সেপারেট, এগুলা পাথর অপসারণ করা হয়েছে। এটা পাথর অপসারণ মেশিন, এটাকে আমরা ডিএস্টোনার সেপারেটর মেশিন করে থাকি। এইসব পাথরগুলো আমাদের কাঁচা মালের সাথে আসে, আমরা এগুলো সেপারেট করে আমরা কোয়ালিটি পণ্য উৎপাদন করে থাকি। কোনো প্রকারের পাথর যেন না থাকে পণ্যের মধ্যে। আচ্ছা, আর মসুরি ডালে আরও এটা 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 কি? এটা হচ্ছে ফিল্টার মেশিন, যে আমাদের কাঁচা মালের সাথে ধুলাবালি থাকলে এটা সেপারেট করে থাকে এগুলো। এটা আচ্ছা, আচ্ছা। ফিল্টার মেশিন। আর এগুলো হচ্ছে চাইলেও এখানে আমরা কোয়ালিটি প্রোডাক্ট আমরা সংরক্ষণ করে রাখেন। আচ্ছা, আমরা পরবর্তী ধাপে মসুরের ডালকে সর্বশেষ প্রক্রিয়াটা আমরা এখন দেখব, কিভাবে সেটি বাজারজাতকরণের বা ভোক্তাদের খাওয়ার উপযোগী করা হয় সেটি দেখব। এবং আমি যতটুকু জেনেছি যে সর্বশেষ আমরা এখন যে প্রান্তে আছি সেটি অনেক ব্যয়বহুল একটা যন্ত্র মেশিন, যার মাধ্যমে এটি প্রসেসিং করে পণ্যটি যে ভোক্তাদের খাওয়ার উপযোগী করা হয় সেটি যদি আমাদেরকে একটু দেখান। আমরা আমাদের অত্র অঞ্চলে এই মেশিনটুকু শুধুমাত্র বলা চলে আমাদের কাছে আছে। এটা হচ্ছে কালার সেপারেটর মেশিন। আপনারা দেখতে পাচ্ছেন মসুরি আছে। আমরা এই মেশিনটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এটাকে বলে কালার সেপারেটর মেশিন। এখানে কোনো কোয়ালিটি একদম জোরে, আপনাকে এটাকে যদি আমরা সহজ ভাষা বলি, আমাদের প্রত্যেকটি মশুরির দানা ভুট্টার মতো এখানে কালো দানা, কোনো ময়লা, কোনো কিছু থাকবে না।
অস্ত্র অঞ্চলের মধ্যে বলা চলে এই কালার সেপারেটর মেশিন আমাদের কাছে রয়েছে এবং এটা অনেক যত ময়লা ধুলো ময়লা যা আছে যত মানে সর্বশেষ যা থাকে সবগুলো এখানেই আছে, এখান থেকে সর্বশেষ প্রসেসিং হচ্ছে এটা। এটা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে হচ্ছে যে এবং দেখেন এটাকে আমরা কিছু এসির মাধ্যমে আমরা এটাকে সবসময় ঠান্ডা করে রাখতে পারি। চমৎকার হয়ে যে মেশিন থাকবে আপনি যদি আসেন একটু দেখেন দর্শক আপনারা দেখছেন কিভাবে সেই মশুরিটা প্রসেসিং সর্বশেষ প্রসেসিংটা করা হয়। প্রসেসিং থেকে মনে হয় যে ওয়েস্টেজ ময়লাগুলো বের হয়েছে। এতক্ষণ আমরা যে আপনাদের বললাম যে ধুলাবালি বের হয়, ডাটা বের হয়, এইটা আরেকটা এইগুলো আমরা কি পরিমাণ ধুলাবালি ওয়েস্টেজ এখানে দেখা যাচ্ছে, এগুলা প্রসেসিংয়ের পরে এগুলো বের হয়েছে। আসলে এর থেকেই মূলত ভালো পণ্যগুলো চলে গেছে, আর ওয়েস্টেজ যেগুলো নষ্ট প্রোডাক্ট সেগুলো এখানে রয়ে গেছে। ধুলাবালির সে অনেক পাথর যেগুলো থাকে এগুলো, আচ্ছা এগুলো এর মাধ্যমে মূলত বের হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক পাথর, বড় বড় পাথর পাথর আছে। যে আসলে আমরা আমাদের ভোক্তাদের কাছে যে এতটুকু জিনিস প্রোডাক্টটা তুলে দিই, এখানে অনেক রকম প্রসেস রয়েছে। জি জি। অত এটা নিজের চোখে না দেখলে আসলে অনেক সময় ভোক্তাদের কাছে আমরা উপস্থাপন করতে কষ্ট হবে। কিন্তু এই পাথর এখানে অনেক বড় বড় পাথর, এখানে ডাটা ধুলা বালি অনেক কিছু এখানে আপনারা দেখতে পান। এগুলো সব কিছু অপসারণ করার পরে আমরা একটা কোয়ালিটি প্রোডাক্ট আমাদের ভোক্তাদের আচ্ছা, সেই প্রোডাক্টটা মূলত আপনারা ভোক্তাদেরকে পৌঁছে দেন। এখন আমরা কিভাবে প্রোডাক্টটা প্যাকেজাজ করে এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলুন আমরা দর্শক আপনাদেরকে নিয়ে যাব যে সর্বশেষ মুসুরি কিংবা অন্যান্য যে প্রোডাক্টগুলো সেগুলো আপনাদের হাতে পর্যন্ত পৌঁছানো কি কি প্রসেসিং সেটি দেখিয়েছি, এবং কি সর্বশেষ যে প্যাকেজ যায় সেটি এখন দেখানোর চেষ্টা করব। চলুন, প্যাকেজিং করা হয় সেটি এখন দেখানোর চেষ্টা করছি। ওকে, করেন। শেষ কেমন? খুব সহজেই সেটি করা হচ্ছে এই ভারী মেশিনটি দ্বারা, এবং অপারেটরও খুব এক্সপার্ট রয়েছেন। আমরা মসুরির ডালটা কিভাবে নামাচ্ছে সেটি দেখাবো। আচ্ছা, এটা একটা বুট দেখি, ডাল এই বুটের ডাল যেটি আমরা বলি, সেই ডালটা মেশিন থেকে কিভাবে নামাচ্ছে একটু যদি দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ময়লা পাথর ধুলাবালি সব অপসারণ হয়ে একবারে ফ্রেশ মাল। আবার আপনি দেখানোর চেষ্টা করবো একদম ফ্রেশ ডাল এখানে। এটা যদি একটু দেখাই যে একবারে ফ্রেশ মালটি আমরা এই দেখতে পাচ্ছি, সেটি এখন এখানে প্যাকেটজাত করা হচ্ছে। এটা বরাবর না, তাহলে ওটাতে রাখি। আর এখানে কোনো কালো দানা পাথর কোনো রকম ডাটা ময়লা কোনো কিছু নেই, একদম ফ্রেশ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে পানি তেল কোনো কিছু মিশ্রণ নেই। আপনারা তাতে কামাতে বুঝতে পারবেন এটা একদম শক্ত চাউল বাজার মধ্যে কট করে। তো এতে করে আমাদের গুণগত মানটুকু সবসময় অক্ষুণ্ণ থাকে। আচ্ছা, আটা মজাতে যাই।